الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى آمين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সকল তারিফ সেই রবের প্রতি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল প্রকার সমস্যা থেকে উপেক্ষা করে, দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে উপেক্ষা করে কোরআনুল কারীমের মজলিসে এই রহমতি বরকতি মজলিস আসার মতো তৌফিক দান করলেন। এজন্য আমরা অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি কুল কায়নাতের নবী, সকল নবীদের শ্রেষ্ঠ নবী, সকল নবীদের ইমাম, সকল নবীদের নেতা, সকল নবীদের সরদার সরকার দু আলম রাসূল আরবীর প্রতি সকলেই দরুদ সালাম পাঠ করি, সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, যেহেতু এটা কবরস্থানের মাহফিল, এজন্য এই কবরস্থানের মাহফিলের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার অসংখ্য অগণিত হাদিসের ভিতরে তিনি একটা হাদিস বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইবা। আমি আমার এই বয়সে এ পর্যন্ত যত মানুষের জানাজার নামাজের ইমামতি করেছি এবং জানাজার নামাজের ওই মাঠের সামনে বক্তব্য দিয়েছি, আমার আজ পর্যন্ত এই হাদিসটা বাদ যায় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের উপদেশের জন্য একমাত্র মৃত্যুর ওয়াজই যথেষ্ট, আর কোনো ওয়াজ লাগবে না, শুধু মৃত্যুর ওয়াজ যথেষ্ট। আল্লাহ রাসূল বলেন কাফা বিল মাউতি ওয়াইবা, মানুষের জীবনে উপদেশ হাসিলের জন্য মৃত্যুর ওয়াজ যথেষ্ট। আজকে যদি আমাদের ভিতরে মৃত্যুর ভয় থাকতো, কত মানুষ মারা যায়, দু একদিন পর পরে আমরা মানুষের মৃত্যুর খবর শুনি, হয়তো একদিন মাসওয়াকান্দি থেকে শুনি, হয়তো একদিন নিয়ামতপুর থেকে শুনি, হয়তো একদিন চন্ডিদারজাতি থেকে শুনি, এরপরে হয়তো আমাদের এলাকায় মারা যায়, কত মানুষ মারা যায়। কলিজার টুকরা যুবক ভাইয়েরা যদি একটু চিন্তা করতো
যে এত মানুষ মারা যায়, একদিন আমাকেও মরতে হবে। আল্লাহর কসম, যদি কোনো মানুষের ভিতরে এই মৃত্যুর ভয়টা থাকতো, তার দ্বারা কখনো আল্লাহর কুদরতি কদমে সেজদা মিস হতো না। ঠিক কি না? আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসেন। সবচেয়ে বেশি বরকতি একটা কথা হলো যে আমরা না চাওয়াতেই আল্লাহ তাআলা আমাদেরকে, বহু নবী আছে, বহু রাসূল আছে যারা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদ হিসেবে পাঠান। আর আল্লাহর কি কুদরত, আলহামদুলিল্লাহ, যে আমরা না চাওয়াতেই আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানায় পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শত শত নবী, হাজার হাজার লক্ষ লক্ষ নবীদের উম্মত গুলো তাকায় থাকবে কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপরে অন্যান্য নবীর উম্মতরা যাবে। আবার না চাওয়াতেই কত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে না চাওয়াতেই আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমার তো গর্ব হয়, শুধু আমার নয়, আপনাদের প্রত্যেকেরই গর্ব করা দরকার যে আল্লাহ তাআলা আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ঠিক। আপনারা জানেন, আমি নিমগাছি বাজার মাদ্রাসায় পড়াশোনা করেছি। এই নিমগাছি বাজার মাদ্রাসায় ওই এলাকাতে শুধু হিন্দু ঘরে, হিন্দু, ব্যাপক পরিমাণে হিন্দু। তো বিধর্মী ভাইদের যখন আমরা পরিচয় দিয়েছি যে আমাদের বাড়ি চন্ডিদাস জাতি থেকে একটু ভিতরে সরাইচন্ডী, তারা বলে তোমরা কি শালকুল চেনো? আমরা বলেছি হ্যাঁ, আমরা তো শালকুল চিনি। তারা বলতো যে শালকুল আমাদের আত্মীয় স্বজন আছে, এই হিসেবে আমাদের সাথে অনেক কথা বলতো। তারা কোরআনের অনেক আয়াত জানে, তারা সূরা ফাতিহা জানে। তো একদিন আমার একটা ফ্রেন্ড জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই বলেন তো, আপনারা এত কিছু জানেন ইসলাম সম্পর্কে, আপনারা বোঝেন যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তারপরেও আপনারা কেন ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করেন? তখন তারা বলছিল, আরে ভাই, আফসোসের কথা, যেটা সত্য সেটা হলো বাপ দাদার ধর্ম ছাড়তে পারি না। আল্লাহর কসম, আল্লাহ যদি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়ে যদি বিধর্মী বানাইতো, তাহলে মুসলমান হওয়া আমাদের জন্য বড়ই কঠিন, বড়ই কঠিন হয়ে যেত। আরে যুবক ভাই আমার, তুমি একটু চিন্তা করো তোমার বিবেক দিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। শুধু তাই নয়, মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে আল্লাহ তাআলাকে আমরা চিনতে পেরেছি বলেই আল্লাহ রাসূল বলেন, একটা ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা ব্যক্তি কোনো না কোনো সময় আযাব, যতই সে আযাবে নিক্ষিপ্ত হোক না কেন, কোনো না কোনো সময় সে জান্নাতে প্রবেশ করবে। ঠিক। আর আমরা সেই কালেমা পেয়েছি, সেই ঈমান আমল পাইলাম, কিন্তু বড়ই আফসোসের ব্যাপার, মুসলমানের সন্তান হয়েও আজকে আমরা মসজিদের বারান্দায় যাই না। ঠিক। এত মানুষের মৃত্যুর খবর, এরপরে আমরা কখনো মুসলমান হয়েও মসজিদের বারান্দায় যাই না। বড় আফসোস, দুর্ভোগ বেটা, সবচেয়ে বড় দুর্ভোগ এবং দুঃখের বিষয়, মুসলমানের সন্তান হয় কেন তুমি মসজিদে যাও না? ঠিক। তুমি নেককার হও, তুমি পরহেজগার হও, তোমার জীবনটা সুখের হবে। আরে দোস্ত, আল্লাহ আমাকে কত ভালোবাসে, আল্লাহ তোমাকে কত ভালোবাসে, তুমি আল্লাহ পাকের দেওয়া এত নিয়ামত পাওয়ার পরেও কেন সেই রবকে ভুলে গেলা? আরে যুবক, একটা বার চিন্তা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা না চাওয়াতে আমাদের দুইটা চোখ দিয়েছে। কত মানুষ দেখো অন্ধ, অন্ধর দিকে তাকায় দেখো, দুনিয়া না দেখার কি জ্বালা। আজকে আমাদের দুইটা চক্ষু দান করছে আল্লাহ তাআলা, আমাদের দুইটা ঠোঁট দিছে, একটা জিহ্বা দিছে, যে কারণে আমরা বাক শক্তি পাচ্ছি, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি। একটা বার চিন্তা করো যুবক, যাদের গায়ে নাই তাদের অবস্থাটা কি? ঠিক। সেই রবের চক্ষু নিয়া, সেই রবের চক্ষু নিয়া তুমি কিভাবে পরনারীর দিকে চোখ দাও? আল্লাহ তো তোমাকে বিবাহের বিধান দিয়েছে, সেই রবের দেওয়া ঠোঁট দিয়ে কিভাবে তুমি জিহ্বা, সেই জিহ্বা দিয়ে কিভাবে তুমি গীবত করো? তুমি যখন গুনাহ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তোমাকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, তোমার কারীম রব থেকে তোমাকে কে দূরে সরায় দিল? আল্লাহ বলে, বান্দা,
আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, একবার কি চিন্তা করো না, আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহু আকবার। আমি তোমাকে দুইটা চক্ষু দান করেছি, একবার কি চিন্তা করো না, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, তোমাকে দুইটা ঠোঁট দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি, যে কারণে তুমি বাক শক্তি দিয়ে মনের ভাব প্রকাশ করো। তুমি যে গুনাহ করো একবার কি চিন্তা করো না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর করিয়া বানাইলেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভিতরে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে তৈরি করছে। এত কিছু নিয়ামত দেওয়ার পরেও কেন সেই রবের নাফরমানি করো আমার বুঝে আসে না। ঠিক। হে আমার কলিজার টুকরা যুবক ভাই, তোমাকে কোন কারীম রব ডাকে তুমি কি জানো? যে আল্লাহ হলেন রাজ্জাক, যে কারণে তোমাকে রিজিক দেয়। তুমি আজকে বিয়ে শাদী নিয়ে চিন্তা করবে না, আল্লাহ তো তোমাকে বলছে তুমি বিয়ে শাদী করো। রিজিক নিয়ে চিন্তা করো, আল্লাহ তো বলে আমি রাজ্জাক, রিজিকের মালিক আমি আল্লাহ। ঠিক। আর তুমি আজকে সেই রবকে ভুলে গেলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কতটা গুণ, আল্লাহ তাআলা প্রত্যেকটা গুণে গুণান্বিত হয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা গুণের নাম আমি আপনাদেরকে শোনায় দিই। আল্লাহর হাবিব মিশকাত শরীফের হাদিসের ভিতরে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। নিশ্চয়ই আল্লাহ তাআলার 99টা নাম আছে, 99টা গুণের নাম আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা গুণে গুণান্বিত। সেই রবের নামগুলো যদি কেউ মুখস্থ করে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكريم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبر الله أكبر আল্লাহু আকবার। 99টা নাম বললাম। এই 99টা নাম যদি কারো মুখস্থ থাকে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। দোস্ত, আজকে জান্নাতের পথ থেকে তুমি কিভাবে সরে যাও? তুমি যুবক, তোমার চিন্তা করা দরকার যৌবনের ইবাদত আমার কবুল হবে সবচেয়ে বেশি। বৃদ্ধ অবস্থায় তাকায়া দেখো কত মানুষ চেয়ারে বসে নামাজ পড়ে, আল্লাহর কসম তাকায়া দেখো তারা যে চেয়ারে বসে নামাজ পড়ে তাদের নামাজটা সহি হয় কিনা। আসলে তারা জানে না যে সেজদার কি মজা। ঠিক। মানুষ আজকে মনে করে মানুষের জীবনে সবচেয়ে চাইতে সুখের সময় মনে হয় বাসর ঘর, তাই না? ঠিক। মানুষ মনে করে যে সবচেয়ে চাইতে সুখের সময় হলো বাসর ঘর, কিন্তু না না, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা বলেন, গোলাম আমি আল্লাহর রূপ করো, আমি আল্লাহর সিজদা করো। সিজদার মতো বড় মজার সময় দুনিয়ায় আর কিছুই নাই। ঠিক। দুনিয়াকে সিজদা করবা,
জান্নাতে আল্লাহ তাআলার দিদার লাভ করবা। আহারে, অনেকের তো মনে হয়, আপনারা জানেন নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সাথে কথা বলতেন, রবের সাথে কথা বলতেন আর শুধু চিন্তা করতেন, আমি এত কথা বলি আল্লাহর সাথে, একটু তাকে দেখতে চাই। আরে দোস্ত, গার্লফ্রেন্ড যখন বয়ফ্রেন্ডের সাথে সর্বপ্রথম মেসেঞ্জারে যখন মানে ফেসবুকে যখন অ্যাড হওয়ার পরে এরা কিন্তু চিন্তা করে যে শুধু ফোনেই দেখি, একদিন একটু বাস্তবে দেখি। পরে বলে চলে আসো, কোথায়? বলে ওই যে অমুক পার্কে, ঠিক। অমুক গাছতলায় চলে আসো, একটু দেখি। আরে তারপরে দেখার পরে এরা হারাম রিলেশনে যুক্ত হয়ে যায়। কিন্তু মুসা নবীর সাথে আল্লাহ তাআলার কি প্রেম, কি আর ভালোবাসা! আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ বলে কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সাথে কথা বলতেন হলো নবী মুসা পয়গম্বর। তো সেই নবী মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ আমি তো তোমাকে দেখতে চাই, কিন্তু সে দুনিয়ায় দেখতে পারবে না, দুনিয়ার এই চর্ম চোখ দিয়ে তিনি দেখতে পারেন নাই। আরে দোস্ত শোনো শোনো, আল্লাহ পাকের প্রতি যদি মায়া আর মহব্বত রাখতে পারো, আল্লাহ জান্নাতের ভিতরে দেখা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দেখা দিবে। আল্লাহ বলবে, বান্দা, সকল প্রকার নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা বান্দাকে কি পরিমাণ নিয়ামত আপনার ধারণা আছে? হাদিসে কুদসি ভিতরে আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসিতে, আমি জান্নাতে এত সুন্দর সুন্দর নিয়ামত রেখেছি, যে নিয়ামত কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন শুনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সেই জান্নাতে আল্লাহ তাআলা আমাদের সাথে দেখা করবেন। আল্লাহ বলবে, বান্দা, তোমাদের আরো অনেক কিছু বাকি আছে। তখন বান্দারা বলবে, আল্লাহ আমাদের তো সব কিছুই দিয়েছেন, কি দেওয়া বাকি আছে? এখন আবার অনেকেই চিন্তা করবে, জান্নাতে কি বউ থাকবে? আরে দোস্ত শোনো শোনো, জান্নাতে সর্বনিম্ন জান্নাতের জন্য আদনা আহলুল জান্নাতিল্লাযীনা মুসামাউনা আলফা খাদিম ওয়া ইতনাতানি ওয়া সাবউনা জাওজা। সর্বনিম্ন জান্নাতের খিদমতের জন্য ৮০,০০০ খাদেম থাকবে, ৭২টা বউ থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার স্ত্রীরা, দুনিয়ার বউরা, শুনে রাখো, যদি দুনিয়ায় তুমি তোমার স্বামীর মনকে জোগাইতে পারো এবং যদি দুনিয়া থেকে জান্নাত প্রাপ্ত হইতে পারো, তাহলে মনে রাখবা ওই ৭২টা বইয়ের নেতা হবা তুমি। সুবহানাল্লাহ।